ব্যালেরিনা রাজকুমারী। তাড়াতাড়ি করুন প্রিন্সেস কেলিয়ান, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, কিন্তু আমাদের করতেটা কি হবে? আপনার মা জোর দিয়েছিলেন যে আপনি তার অতিথিদের অভ্যর্থনা জানাতে সেখানে যাবেন। তারা ইতিমধ্যে পৌঁছে গেছে আর আপনি এখানে এখনো দেরিতে। ঠিক আছে, শুধু ওদেরকে বলে দিন এই পায়ের জন্যই আমার দেরি হচ্ছে। আপনি জানেন আমি এটা করতে পারি না মিস। কেউই আপনার পায়ের বিষয়টা জানে না। ও হ্যাঁ, নিশ্চয়ই এই নকল পা লুকিয়ে ফেলতে হবে। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আপনি সুন্দরী মিস। রনি রিলিজের জন্য রাজকীয় ব্যালে নৃত্য এবং প্রিন্সেস কেলিয়ান। আমাদের অতি উৎসাহ দেখানোর দরকার নেই সোনা, কিন্তু এই ব্যালেরিনারা অসাধারণ। তার মানে তো এটা নয় যে আমাদেরকে ওদের সাথে গিয়ে নাচতে হবে। চুপচাপ দাঁড়িয়ে থাকো আর হাততালি দাও আমাদের সবার মতো। আমাকে আর অপ্রস্তুত করো না কেলিয়ান। আমার নাচ ভালো লাগে মা, শুধু এইটুকুই। তুমি অকারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। প্রথমে সবাই খুব আনন্দ পাবে, তারপর তোমার এই অক্ষমতা ধরা পড়ে যাবে। এরপরে তুমি নিশ্চয়ই বলবে যে তুমি একজন ব্যালেরিনা হতে চাও। কিন্তু আমি সত্যিই হতে চাই। একদম চুপ, বোকা মেয়ে। আসুন মিস, এখানে নয়। আসুন। ঠাকুমা কেট। ও ক্যালিয়ান, কি হয়েছে তোমার? কিচ্ছু না। নিজে ঠাকুমাকে বলো আমার এই পায়ের জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পা মানে? ঠাকুমা থামো। হাসি খুশি থাকলে সবার ভালো লাগে। এবার বলো আসলে সমস্যাটা কি? আমি একজন ব্যালেরিনা হতে চাই, কিন্তু আমার মা বিশ্বাসই করেন আমি পারবো। ও কি এটা বলেছে? না, কিন্তু তার মানে তুমি জানো না সত্যিটা কি? আমি জানি, উনি আমাকে বোকা বলেছেন। সত্যি হয়তো এটা বোকা বোকা স্বপ্ন। কি করে একটা মেয়ে যার একটা পা নেই সে ব্যালেরিনা হতে পারে? আচ্ছা শোনো সোনা, এটা আমি জানি না, কিন্তু এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। এই উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। এটা খুব সুন্দর, ধন্যবাদ। যখন তুমি এই মিউজিক বক্সটা দেখবে, আমি চাই তুমি আমার কথা ভাবো আর সব সময় মনে রেখো আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি পারবে। ধন্যবাদ ঠাকুমা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছেলে বেঁচে থাকলে আমি জানি ও তোমার উপর বিশ্বাস রাখতো। যারা কমজোর তাদের পাশে তোমার বাবা সবসময় দাঁড়াতেন। যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়। তুমি তো বলেছিলে তুমি আমার সাথে থাকবে, কিন্তু মৃত্যুর পরেও তুমি কি করে আমার সাথে থাকবে? আমি একা হয়ে গেলাম। হ্যালো, তুমি মাটিতে বসে কি করছো? আমি পড়ে গিয়েছিলাম। ঠিক আছে, উঠে পড়ো তাহলে। আমি মেরিবেলা, ড্যান্সার সাম্রাজ্যের পরি ব্যালেরিনাদের রাজকুমারী মেরিবেলা। কিন্তু তোমাকে সবটা বলতে হবে না, শুধু আমাকে মেরিবেলা বলো। হাই, আমি দুঃখিত। আমার মনে হয় না এটা বিশ্বাসযোগ্য। আমার মাথায় কি লেগেছে? তুমি কি ওই মিউজিক বক্সটা থেকে বেরিয়ে এলে? হ্যাঁ, ওখানেই তো আমি থাকি। যাই হোক, আর থাকি না। তুমি কি এর আগে কখনো ম্যাজিক্যাল ব্যালেরিনা মিউজিক বক্স সম্বন্ধে শুনেছো? না, শুনিনি। অনেক অনেক বছর আগে একটা দুষ্ট পরী আমাকে ওই মিউজিক বক্সে আটকে রেখেছিল, যাতে সে ড্যান্সার সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। আমি একমাত্র ওকে আটকাতে পারতাম।
যদিও আমার উপরে অভিশাপ ছিল আমাকে সারাক্ষণ নাচতে হবে, যতবার ওই বক্সটাকে খোলা হবে, যতবার ওই বক্সটা খোলা হবে। কষ্টকর, আর একদম ভালো লাগতো না। 1 মিনিট দাঁড়াও, তুমি কি এখনো এই দুষ্টু পরীকে ভয় পাও? না, একদম না। আমার অন্য বন্ধুরা ওকে দেখে নেবে, সবাই বুঝেছে ও ভুল ছিল। আমি একমাত্র নই যে ওকে আটকাতে পারতো। তাই যেটা বলছিলাম, ওই ছোট্ট বাক্সের মধ্যে বারবার বারবার নেচে যাওয়া আমার বন্ধুরা। তোমার বন্ধুরা কেন তোমাকে মুক্ত করেনি? তোমার শুনতে ভালো লাগে না, তাই না? আমি বলছিলাম আমার বন্ধুরা এই অভিশাপটা ভাঙতে পারতো না। ওই দুষ্টু পরীকে শেষ করে ফেললেও আমরা জানতে পারলাম যে অভিশাপটা তখনই ভাঙবে যখন এই বক্সের মালিক সত্যি সত্যি আমার সাহায্য চাইবে। তাই জন্য তুমি এসেছো, সেই জন্য তো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমার মনে হয় তুমি ভুল জায়গায় এসেছো। তুমি কি করবে? আমাকে 3টে বর দেবে? আমি কোনো দৈত্য নই, আমি একজন ব্যালারিনা, পরি। আমি বুঝেছি তুমি কেন বুঝতে পারছো না। তো কোনো বর দেবে না? কোনো বর দেব না, বিরক্তিকর। আমার একটা নতুন পা চাই। আমি খুবই দুঃখিত, আমি জানতামই না। সবসময় আমার সাথে এরকমই হয়, চিন্তা করো না। ও তাই? তাহলে তোমার কি সাহায্য চাই বলো? কোনো অপূর্ণ স্বপ্ন আছে? একটা আছে, বলো বলো বলো। আমি একজন ব্যালারিনা হতে চাই। হবে? সত্যি? একদম, যে কেউ নাচতে পারে। কিন্তু আমার তো পা নেই। আমার মা বলেন, কি যায় আসে তোমার মা কি বলেন? তিনি তো কোথাকার কোনো রানী। উনি রানী? আচ্ছা এভাবে ভাবো, যদি আমি কোনোদিন ভাবতাম আমি বক্স থেকে বেরোতেই পারবো না, আমি তো বক্সের বাইরে বেরোনোর পরেও দুঃখিতই থাকতাম। তারপরে কেউ না কেউ আমাকে ছুঁড়ে ফেলেই দিত। তার জায়গায় আমি তোমার কাছে চলে এলাম। এখন আমি এখানে, আর আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি আমায় মুক্তি দিয়েছো, এখন আমি তোমায় মুক্ত করব। আমরা এটা সত্যি করব? একদম, আমরা এটাই করব। আমি পারবোই না। তুমি নিশ্চয়ই পারবে। মেয়েরা, তোমরা এবার ফ্লোর কম্বিনেশন শিখবে। শোনো, সাশে, অ্যারাবেস্ক, pass through passe, আর prepare, double or triple, pirouette, তোমাদের ইচ্ছে, plie, shende। এবার একটা সাস্টেন ফ্যান কিক করো, ধৈর্য ধরো, অ্যাটিটিউড দেখাও, স্টেপটা করো, স্টেপ গ্র্যান্ডে, জেটে, শুরু করো। এই প্রশিক্ষণটা কিছু জনকে দেওয়া হয়। আমরা এখানে শিখতে এসেছি। মেরুবেলা, বলো না, আমাকে দেখতে দাও। তুমি, তোমার আত্মবিশ্বাস তো খুবই বেশি। তুমি কি ততটাই ভালো নাচতেও পারো? হ্যাঁ। না, নাচো। মেয়েরা, ফ্লোর থেকে সরে যাও। শোনো মেয়ে, তুমিও। আমি পারবো না। পারবে না না করবে না? যদি তোমাকে আমার কাছে শিখতে হয়, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য। ও যোগ্য? আমি ওর হয়ে নাচবো? দারুণ ব্যাপার। আমার নাম মাদাম মিলড্রেড। আমাকে তোমরা এটাই বলে ডাকবে সব সময়। যখন তোমরা আমার কাছে নাচ শিখবে, আমায় সম্মান দেবে আর সব সময় সময় আসবে, বুঝেছো? 5 মিনিট দেরি হলে আমি বের করে দেব তোমাদের। সময় আসবে, 5 মিনিট আগে আসতে পারো বা সময়ে আসতে পারো। এসে একদম তৈরি হয়ে নেবে। আগে বাকি প্রশিক্ষণটা দেখে নাও, আর কাল বিকেলে আমাদের স্টুডিওতে চলে আসবে। কাল হবে তোমার প্রথম দিনের প্রশিক্ষণ। 5 সপ্তাহের নিরন্তর এবং কঠিন প্রশিক্ষণ হবে, যতদিন না প্রথম রিসাইটাল পাও। আমাকে যেন আমার সিদ্ধান্তের জন্য অনুশোচনা না করতে হয়। ম্যাডাম মিলড্রেড, কিন্তু আমার পায়ের কি হবে? কি হয়েছে এতে? এটা কোনো ব্যাপার নয়। সত্যি কথা বলতে কি, আমি বুঝতেই পারিনি তুমি অন্যদের মতোই নাচতে পারবে। কিন্তু কিভাবে? প্রশিক্ষণ এবং ইচ্ছা শক্তির জোরে। আর কিভাবে? যদি তোমার মনে হয় আমি তোমাকে সমবেদনা জানাবো কারণ তোমার একটা পা নেই আর একটাই পা আছে,
তাহলে তুমি কিন্তু ভুল করবে। কোনো বিশেষ পরিষেবা কিন্তু আশা করো না। এই ফ্লোরে কোনো রকম বিশেষ পরিষেবা পাওয়া যাবে না কিন্তু। তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে বাকিদের থেকে, ওদের অর্ধেক সাফল্য অর্জন করার জন্য। শুধুমাত্র একটাই কারণে, ওরা জন্মগতভাবে এই বিষয়ে এগিয়ে, আর তুমি সেটা নয়। কিন্তু আমার কথা ভালো করে শোনো, আমি কিন্তু সত্যি সত্যিই বলছি, তুমি যদি পরিশ্রম করতে চাও আমি কিন্তু তোমায় শেখাবো। আমায় এখনই বলো, আমার সময় নষ্ট করো না। আমি পারবো। ধন্যবাদ। ড্যান্সা সাম্রাজ্যের পরি ব্যালেরিনাদের রাজকুমারী ম্যারিবেলা। আমি তো বললাম তোমায় এত বড় নামে ডাকতে হবে না। তুমি আমাকে বাঁচিয়েছো ড্যান্সা সাম্রাজ্যের পরি ব্যালেরিনাদের রাজকুমারী ম্যারিবেলা। এটা আমি তোমায় ছাড়া পারতামই না। ড্যান্সা সাম্রাজ্যের পরি ব্যালেরিনাদের রাজকুমারী ম্যারিবেলা। আরে থাক। কেলিয়ান কোথায়? ওর রানীকে অপেক্ষা করানোর সাহস কি করে হলো? কেলিয়ান আসলে অসুস্থ। অসহনীয়। খোঁজো ওকে। মিস, আমি খোঁজো ওকে। আমি সত্যিই মনে করি আপনার উচিত আমাকে তার সন্ধান করতে দেওয়ার, ওলিসা ম্যাডাম। না, ও নিজের কর্তব্য পালন করছে না। 1 সপ্তাহ ধরে আমি অনেক সহ্য করেছি। আমি তো ওর মা নাকি? মা, তোমার রানী। রানী মা, আপনি এখানে কি করছেন? তুমি আবার তোমার অ্যাপয়েন্টমেন্ট মিস করেছো। এটা কি হচ্ছে? আর তুমি এটা কি পরেছো? কিছুই না। এটা কি হচ্ছে কেলিয়ান? এটা একটা কস্টিউম। আমার কিন্তু ধৈর্য থাকছে না। এটা তুমি কি পরেছো বলো? একটা লিওটার্ড, ব্যালের জুতো। আমি প্রশিক্ষণে যাচ্ছি। আমি যা ভেবেছিলাম তার থেকেও খারাপ। তুমি একটা ব্যালের প্রশিক্ষণে যাবে? একজন ব্যালেরিনা? লজ্জাজনক। আমি সত্যিই খুব ভালো রানীমা। আমি তোমার গল্প শুনতে ইচ্ছুক নই। তোমার ইউনিটার্ডটা চেঞ্জ করো। লিওটার্ড এক্ষুনি। আর তোমাকে এখানেই থাকতে হবে। এটা তো দারুণ হলো। আমাকে এখানেই থাকতে হবে। রিসাইটাল তো আজকে। আমি তো কোনোভাবেই যেতে পারবো না। তোমাকে যেতেই হবে। তুমি কি ভাবছো? তুমি তো কোনো দৈত্য নয়, মনে আছে তো? আমি কিন্তু কোনো বর চাইছি না যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। যদি আমি কোনো বর চাইতাম, একটা পা চাইতাম আমার জন্য। হা হা, খুব মজা। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, চিন্তা করো না। তুমি শুধু এখানেই থাকো আর দেখাও যে তুমি এখানেই থাকবে। বাইরে তো অনেক মানুষ। চিন্তা করো না, সব ঠিক হবে। এখন যাও। রানীমা, মা, আমার সোনা, তুমি অসাধারণ করেছো। তুমি আমার রিসাইটালে এসেছো। আমি আসতে চাইনি। তুমি তো আমায় ডাকোনি। আমি তো ভাবিনি তুমি আসবে। আমি ভুল করেছিলাম সোনা। আমার কখনো কখনো তোমাকে সন্দেহ করা উচিত হয়নি। নাকি আমার পাটা লুকিয়ে রাখা ভুল ছিল? আমি দুঃখিত। কিন্তু ও কে? ও আমার বন্ধু। ঠিক আছে, ও যেই হোক, ও ঠিক বলেছে। তোমার কোনো কিছুর জন্য লজ্জিত হওয়া উচিত নয়। ভদ্র মহোদয়গণ, আমার নাম রাজকুমারী কেলিয়ান, আর আমি আপনাদের বলতে চাই, যদি এতক্ষণে আপনারা না দেখে থাকেন, আমার একটা পা নকল।
আর আমি গর্বিত। আর আমি ওর উপরে গর্বিত। ও যা কিছু করতে পারে, যেটাও চায়। যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়।